আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, কারণ এখন ভালো থাকার দিন চলে আসছে। আমিও ভালো আছি। আজকে আপনাদের একদম একটা তাজা খবর দিতে যাচ্ছি। আপনারা যারা জানেন না তাদের সবাইকে জানিয়ে দেবো আজকে। ডক্টর ইউনূস সব কিছু কেরাবেরা করে দেওয়ার জন্য চীনে গেছে। জানেন মনে হয় আপনারা, কারণ ডক্টর ইউনূস যেটা চিন্তা করে সেই চিন্তা কিন্তু অন্য পলিটিশিয়ানরা করতে পারে না। ডক্টর ইউনূস একজন ইন্টারন্যাশনাল মানের খেলোয়াড়, তার সাথে খেলা করে পারা এত সোজা না। আমি কয়ে দিতেছি, ডক্টর ইউনূসের কাছে পারার মতো ক্ষমতা কারো কিন্তু নাই। সব কেরাবেরা করে দিবে না। কেন জানেন? তার প্রমাণ আমি দিচ্ছি, কোনো সমস্যা নেই। ডক্টর ইউনূস চীন সফরে কেন গেছে দেখেছেন? এবার দেখেছেন চীন ডক্টর ইউনূসকে কেমন সংবর্ধনা দিয়ে তারা বরণ করে নিছে? দেখেছেন না আপনারা? লাল গালিচা বিছাই দিছে। লাল গালিচা বিছাই দিয়ে সবার আগে ফুলের তোড়া দিয়ে, ফুলের মালা দিয়ে ডক্টর ইউনূসকে বরণ করে নিছে। কিসের জন্য জানেন? জানেন না আপনারা? দাঁড়ান, আমি বলতেছি। তবে আমার একটু সময় দিতে হবে, আর আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। যদি শুনতে পারেন তাইলে কইলাম সব কেরাবারা হয়ে যাবে। ভারতের স্টাইল আর হবে না। ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী কেন বলতেছি, ওই যে স্বৈরাচারী প্রধানমন্ত্রী, স্বৈরাচারী শাসক যে এই দেশ ছেড়ে পালিয়েছে 5ই আগস্ট, কেরাবারা হয়ে গেছে, একদম কেরাবারা হয়ে গেছে। সে কলকাতায় বসে ফোন দিয়ে আটতিছে। আপনারা যারা ঢাকায় থাকেন না, তারা যখন ঢাকার বাইরে চলে যাবেন, মানে ঈদ করতে সবাই তো গ্রামে যাবেন না? যখন সবাই ঈদ করতে গ্রামে যাবেন, তখনই শেখ হাসিনা টুকুস করে বাংলাদেশ ঢুকে পড়বে। এবং সেই প্ল্যানই করতেছে, কেটা জানেন? জানেন না? আমি কয়ে দিতেছি, শোনেন। আমার ইনফরমেশন সব কিন্তু সত্য। আমি যে ইনফরমেশন দেব, এই ইনফরমেশন আপনাদের আর কেউ দিতে পারবে না। কেন জানেন? আমি পিনাকি ভট্টাচার্য 2.0। পিনাকি ভট্টাচার্য কি ইনফরমেশন দেবে? আমি তার থেকে ইনফরমেশন বেশি দেব, বেশি। বুঝতে পারছেন? আমার কথা শোনেন। আমার কথা শুনলে পরে আপনারা বুঝতে পারবেন যে ডক্টর ইউনূস কেন চীনে গেছে। কেন গেছে জানেন? এই যে প্রধানমন্ত্রী, সরি আমি প্রধানমন্ত্রী বলে ফেলতেছি বারবার, কারণ এই যে আগে ছিল প্রধানমন্ত্রী বলা অভ্যাস, সেই অভ্যাসটা এখন রয়ে গেছে। এত রইলি তো হবে না, ফালাই দিতে হবে। স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক, এখন না, আগের। সে কলকাতায় বসে যখন কাটতিছে যে ঢাকার মানুষ সব বাড়িতে চলে গেলি, সে টুকুস করে বাংলাদেশ ঢুকে পড়বে, তার কাটতেই কিন্তু ডক্টর ইউনূস চায়নাতে গেছে। এবং চায়নাতে গিয়ে সে এমন চাল চালবে, যেই চালি এই যে সেনাবাহিনীর প্রধান আছে না, কি জানি নাম, ওয়াকার ইউনূস। ওয়াকার ইউনূস কিন্তু কট খেয়ে যাবে, জানেন? জানেন না? আমার কাছে খবর আছে। কি খবর জানেন? কট খাবে সেনাবাহিনীর প্রধান। চায়না থেকে এমন এজেন্ট নিয়ে আসবে, যে এজেন্ট শুধুমাত্র ডক্টর ইউনূসের জন্য কাজ করবে। কি জানেন সেটা? জানেন না? আমি বলতেছি, শোনেন। আমি যেটা বলবো মন দিয়ে শুনবেন। যদি শোনেন তাহলে কাজে আসবে। এই যে এতদিন আপনারা কেমন ছিলেন? এই যে রমজান মাস যাচ্ছে, এই রমজান মাসের জিনিসপত্রের দাম অন্যান্য বছর কেমন থাকতো? অনেক বেশি, আকাশচুম্বী। পকেটে 5,000 টাকা নিয়ে বাজারে গেলি, এক ব্যাগ বাজার হইতো। আর এখন 100 টাকা নিয়ে বাজারে গেলি পুরো ব্যাগ ভরে যায়। কেন ভরে? জানেন কেন ভরে? কারণ এখন সব জিনিসপত্রের দাম কম। ডক্টর ইউনূস সব জায়গায় বসায় রাখছে, সব জায়গায় মাল বসায় রাখছে। যখনই কেউ কোন রকম কলকাঠি নাড়বে, তার শিকড় সহ তুলে পালাবে। বুঝতে পারছেন নাকি বোঝেন নাই? আরো ক্লিয়ার করে বোঝাই দেওয়া লাগবে। আমার মনে তো হয় যে আর বুঝাই দেওয়া লাগবে না, আপনারা সব বুঝে গেছেন। ডক্টর ইউনূস কিন্তু ইন্টারন্যাশনাল মানের খেলোয়াড়, কোনো চা বিক্রেতা না। এই যে মোদি, কি জানি না, মোদি, নরেন্দ্র মোদি,
টাকলা হারামজাদা, ওই যে বান্দরটা, ওই যে গরুর প্রস্রাব খায়, দেন না? গরুর প্রস্রাব জানেন দুধের লিটার কত ভারতে? 40 টাকা। আর গরুর প্রস্রাবের লিটার কত জানেন? 140 টাকা থেকে 170 টাকা, 100 থেকে 120 টাকা বেশি, 130 টাকা বেশি। বোঝেন ঠেলা। যারা চেনা খায় তাদের মাথা দিয়ে কি বেরোবে? গু তো বেরোবে, তাই না? গু। আর ডক্টর ইউনুস কি খায়? দুধ, গরুর মাংস। তার মাথা দিয়ে কি বেরোবে? নোবেল বিজয়ী একজন মানুষ, সারা দেশে সারা পৃথিবীতে তার হাতে খেলা আছে, সে খেলা করতে জানে। আর খেলা করতে জানে বলে খেলতিছে। আপনারা যদি না বুঝতে পারেন আরো কিছুদিন পরে বুঝবেন ডক্টর ইউনুস কি জিনিস। ডক্টর ইউনুসকে আরো 10টা বছর ক্ষমতায় রাখেন। স্বৈরাচার, এই যে স্বৈরাচারী প্রধানমন্ত্রী আপনারা রাখছেন না 17 বছর ক্ষমতায়, কি করেছে আমাদের জন্য? বালডা ফালাইছে, আমাদের জন্যই বালডা ফালাইছে। আমাদের দেয়নি কোনো শোনাও। জিনিসপত্রের দাম বাড়াইছে, এই যে পেট্রোলের দাম বাড়াইছে, ভোজ্য তেলের দাম বাড়াইছে, চাউলের দাম বাড়াইছে, চাল ডাল পেঁয়াজ রসুন যা কিছু আছে সব কিছুর দাম বাড়াই দিছে। কেটা দিছে? স্বৈরাচারী শেখ হাসিনা। আর ডক্টর ইউনুস আসার পর কি করিচ্ছে? সব কিছুর দাম কমাই ফেলিচ্ছে, সব কিছুর গোড়া টেনে ধরে ফালাইছে। কেমনে? কারণ সে নোবেল বিজয়ী একজন মানুষ, তার মাথায় কিছু আছে। এখন বাংলাদেশ পৃথিবীতে সবচাইতে ধনী রাষ্ট্র হবে, জানেন আপনারা? জানেন না তো? না, আমি করছি, শোনেন। ডক্টর ইউনুস বাংলাদেশকে আমেরিকা বানিয়ে ছাড়বে। আমেরিকার সাথে বাংলাদেশের গুড সম্পর্ক, ডক্টর ইউনুসের গুড সম্পর্ক, গুড রিলেশন। চীনের সাথে গুড রিলেশন। আমাদের সব কিছু আদান প্রদান কাদের সাথে হয়? চীনের সাথে হয়। বুঝতে হবে সবার। আর একখান কথা শোনেন, ডক্টর ইউনুসের পিছনে যদি কারো কেউ লাগে, তার কিন্তু খবর আছে। কেডা খবর করবে এটা কিন্তু আমি বলবো না। না, যারা লাগবে তারা বুঝবে। এই যে যারা আমলিগ করতেছেন না, আপনারা একদিন পচবেন। কেন জানেন? বাংলাদেশের মানুষের মনে এমন ভাবে দাগ কাটছে এই আমলিগ, স্বৈরাচারী শেখ হাসিনা এমন ভাবে দাগ কাটছে, মানুষের মনে দাগ পড়ে গেছে। আর দাগ পড়ে গেলে কেউ ভালো থাকে না। সবাই অভিশাপ দিছে। অভিশাপ নিতে নিতে সে আজকে পালাইছে কোথায়? সে ইন্ডিয়া, বাপদাদার দেশ ইন্ডিয়া। আর আপনারা যারা আমলিগ করছেন, যারা ছোট পাতি নেতাগোতা আছেন, যারা সদস্য ছিলেন, কি মাইর খাইতেছেন না? সারা জায়গায় মায়ের। তবে এখানে কিন্তু একখান কথা আছে, আমি নিজে দেখছি, আমার কাছে খবর আছে, এখনো কিন্তু পুলিশ পরিবর্তন হয়নি। এই যেসব পুলিশ ছিল তারা আমলিগের যেসব দোসরগুলোকে ধরে রাখছে, যেসব এমপি মন্ত্রী সাবেক প্রতিমন্ত্রী যাদেরকে ধরছে, তাদের এখন সাচ্ছার করে সরাই দেয়, সাচ্ছার করে সামনের দিকে ডেকে নিয়ে যায়। এই দোসরগুলোকে পরিবর্তন করতে হবে। এই প্ল্যানিং করার জন্যই ডক্টর ইউনুস চীন সফরে গেছে। আমি জানি এগুলো আপনাদের মাথায় ঢুকবে না, ঢোকার কথাও না, তো আমি কই দিচ্ছি, আজকে আমার কথাটা শুনে নেন। আমি যেটা বলবো সেটা হবে, হইতেই হবে। না হইয়ে কোনো লাভ নেই, না হইয়ে তো পারবেই না। কারণ ডক্টর ইউনুস একজন খেলোয়াড়, যেন তেন খেলোয়াড় না, ইন্টারন্যাশনাল খেলোয়াড়। শেখ হাসিনা ইউনুসের পিছনে লাগিয়েছিল না, খোঁচা দিছিল না, গু খুঁজতে খুঁজতে গন্ধ বের করছিল না। তারপর কি হয়েছে? শেখ হাসিনা শেষে পলাইছে। আজ যারা কইছিল ওই যে পদ্মা সেতুতে চুপাবে, কইছিল না? আপনাদের মনে আছে না? কইছিল, কিন্তু আজকে সেই শেখ হাসিনা ইন্ডিয়া গিয়ে নাকানি চুবানি খাচ্ছে। আর সেই ডক্টর ইউনুস বাংলাদেশের প্রধানমন্ত্রী বসে আছে। তাহলে একবার চিন্তা করেন। একটা কথা মাথায় রাখবেন, কারোর জন্য গর্ত খুললে সেই গর্তে কিন্তু নিজেকেই পড়তে হয়। এই কথা হয়তো সবাই জানেন না। আপনাদের একটা কথা বলি, কেউ কারোর জন্য গর্ত খুঁড়বেন না।
খুললে নিজের জন্য করবেন, তাহলে পস্তাবেন না। আর অন্যের জন্য গর্ত খুললেই পস্তাবেন, ওই গর্তের মধ্যে নিজেই পড়বেন। এখন চিন্তা করেন, কার জন্য গর্ত খুলবেন আর কার জন্য গর্ত খুলবেন না। পারলি মানুষের ভালো করবেন, না পারলি করবেন না, তাই বলে কারোর পিছনে লাগবেন না। আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, ডেমোক্রেসি দেশ, অথচ আমরা কেউ বুক ফুলিয়ে কোনো কথা বলতে পারি না। না পারি এই দলের বিরুদ্ধে কথা বলতে, না পারি ওই দলের বিরুদ্ধে কথা বলতে। যারাই কথা বলি তারাই কট খেয়ে যায়, কিন্তু এখন আর সেই দিন নাই, কট খাওয়ারও সুযোগ নাই। এখন ছাত্ররা মাঠে নেমে আছে, খুব সমস্যা। কারো গায়ে হাত দিয়ে দেখেন, হাতটা ভাঙিয়ে দেবে। আর ডক্টর ইউনূস যে সুখবর নিয়ে আসতেছে, সেই সুখবর শুনলে তো আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। বাংলাদেশ হবে ধনী রাষ্ট্র, পৃথিবীর অন্যতম পরাশক্তি, পৃথিবীর অন্যতম পরাশক্তি, দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী দেশ বাংলাদেশ হতে যাচ্ছে। এটা বানাবে এই ডাক্তার ইউনূস। এই ডক্টর ইউনূস যতদিন আছে ততদিন এই দেশকে কেউ দমিয়ে রাখতে পারবে না। এটা কিন্তু বঙ্গবন্ধুর কথা, আমি একটু কপি করলাম আর কি। বুঝতে পারিছেন? আশা করি বুঝতে পারিছেন, আর কিছু বুঝাই বলা লাগবে না। যাই হোক, আমি যতটুকু বললাম আপনারা সবাই শুনলেন, আশা করি খুব ভালো লাগিছে। পারলে আমার ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কেমন? তাহলে এমন ভিডিও আরও অনেক পাবেন। আল্লাহ হাফেজ, আজকে আসি। আসসালামু আলাইকুম।